আগুনের ফুলঙ্গি দেখা যায়, একবার মারোয়ায় আসে আরেকবার সাফায় যায়, এরকম 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়াদৌড়িটা এত পছন্দ করলেন। মায়ের কুলের শিশু এত মহাব্বত, এই সন্তানের মহাব্বতে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িটা এমনভাবে পছন্দ করলেন, এই উম্মতি মুহাম্মদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য, যারা হজে যায় 7 বার 7 চক্কর দেওয়া তাদেরকে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন, আগুনের কোনো ব্যবস্থা তিনি পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুলের শিশুকে আল্লাহ তিনি খাওয়ান, রিজিক দাতা আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, রিজিকের মালিক আল্লাহ। বিবি হাজেরা সন্তানের কাছে আসলেন, তিনি মনে মনে ভাবলেন, মনে হয় আমার সন্তান বেঁচে নাই, পানির পিপাসায় কলিজা ফেটে মারা গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিবি হাজেরা এসে দেখলেন কুলের শিশু চিৎকার করতেছে আর পা লড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে তুমি একটা ঝর্ণা সৃষ্টি করে দাও, মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, যে পানি খেয়ে আমার ইসমাইল জীবন নির্বাহ করবে। হযরতে হাজেরা আল্লাহর জন্য তার জীবন ত্যাগ বাজি রেখে মরু প্রান্তে আমল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা এত পছন্দ করলেন, এসেই দেখে কুলের শিশুর পায়ের আঘাতে এমনভাবে ঝর্ণা সৃষ্টি হলো, এমন নিচ থেকে সুন্দরভাবে সুন্দর সাদা পানি বের হচ্ছে। হযরতে হাজেরা দেখে যেভাবে পানি বের হচ্ছে, আমার শিশু আমার ইসমাইল এই পানিতে ডুবে মারা যাবে। হযরতে জিবরাইল কানে কানে জানিয়ে দিলেন হাজেরাকে, আপনি চতুর্দিকে বালু দিয়ে বাঁধ দেন, সে হজের রুকনগুলো আদায় করতে পারে না। এই হজ আমরা কোথায় যেয়ে করব, এই সম্পর্কে আমার আলোচনা আজকে। আমরা সকলেই জানি হজ্জে বাইতুল্লাহর জিয়ারত হলো হজ। আর আমরা মদিনায় যাই, মদিনার হজের কোনো রূপন নেই, হজের কোনো কাজ নেই। তাহলে কি আমরা মদিনায় যাব না? এই সম্পর্কে অনেকেরই প্রশ্ন জাগে। হজ তো শুধু বাইতুল্লাহর জিয়ারত, কিছু কিছু স্থান আছে, স্থানগুলি জিয়ারত করা, প্রদক্ষিণ করা, এইগুলির নাম হলো হজ। তো মদিনায় আপনার হজের কোনো কার্যকলাপ নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা কবর জিয়ারত করলো, তার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাকে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবীর উপর তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় হজ মানুষ করতে যায়, আর প্রেমিক তার প্রেমাস্পদের তালাশি চলে যায়, যার মধ্যে প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, আর হজ করে আসলো মক্কায় কিন্তু মদিনায় গেল না, তার মধ্যে শান্তি আসে। মদিনায় না গেলেও তার হজ হয়ে যাবে, কিন্তু কোনো আসে মদিনা না যাইয়া সে হজ থেকে ফিরে আসতে পারে। যে হজ্জে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতার দ্বারা নির্মাণ করেছেন। পর্যায়ক্রমে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। এরকম পর্যায়ক্রমে অনেক নবীর দ্বারা আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে সংস্কার করেছেন। বাইতুল্লাহর ইতিহাস
অত্যন্ত বিরল। যে বাইতুল্লাহ সর্বপ্রথম আমাদের বাইতুল্লাহ ছিল, আজকে যে ফিলিস্তিনে আমরা দোয়া করতেছি, ফিলিস্তিনের উপর ওই শকুনের দলেরা এই ফিলিস্তিনকে একেবারে নিষ্পেষিত করার জন্য লেগে গেছে। এই ফিলিস্তিন ছিল আমাদের সর্বপ্রথম কাবা, মসজিদে আকসা। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে কাবা মক্কায় নির্মাণ করেছেন, ফেরেশতার মাধ্যমে নির্মাণ করেছেন, নূহ আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। এরকম পর্যায়ক্রমে নবী গণের দ্বারা নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। এক পর্যায়ে এখানে শেষ করেছেন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। وإذ قال إبراهيم رب اجعل هذا بيتا مثابة للناس إماما وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বশেষ সংস্কার করার জন্য, এই কাবাকে নির্মাণ করার জন্য আমি হুকুম করেছি। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে পূর্ণ সংস্কার করে সমাপ্ত করে তারা দোয়া করেছেন, ওয়া ইয ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, তোমার হুকুম শেষ করেছি, আমাদের দোয়াকে তুমি কবুল করো, আর এই মক্কা মদিনায় সবুজ শ্যামল শস্য দিয়ে ভরপুর করে দাও, মানুষের বসবাস করার উপযোগী করে দাও। আল্লাহ তাআলা এই কাবাকে যখন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ শেষ করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি একটি ডাক দাও, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক। তুমি বিশ্ববাসীকে তুমি বলে দাও, এই বাইতুল্লাহর জিয়ারত করার জন্য, এই বাইতুল্লাহকে প্রদক্ষিণ করার জন্য বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমি বিশ্ববাসীকে ডাক দেব, এখানে আমার এই আওয়াজটা তো সবাই শুনবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমার কাজ হলো ডাক দেওয়া, আর পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ববাসীকে কেন্দ্র করে তিনি ডাক দিলেন যে কাবা নির্মাণ হয়েছে, কাবাকে প্রদক্ষিণ করা, জিয়ারত করা, কাবাকে প্রদক্ষিণ করা প্রত্যেকটা মানুষের উপর দায়িত্ব রয়েছে। যাদের সম্পদ আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, তাদের উপরে কাবাকে প্রদক্ষিণ করা ফরজ করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছিলেন, আর সকল রূহ জগতের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। যাদের কানে আওয়াজ এসেছে রূহ জগতের সকল মানুষগুলো এই বাইতুল্লাহর জিয়ারত, সে একদিন না একদিন যাবে, সে ধনী না গরিব সেটা দেখার বিষয় নয়, আল্লাহ তাআলা তাকে এমনিভাবেই পৌঁছিয়ে দিবে। দেখবেন যে অনেক সম্পদশালী আছে, হজে যেতে পারে না, কারণ ওই দিন তার কানে আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় নাই। আর একেবারে ভিক্ষুক গরিব আল্লাহ তাআলা 2-3 বার হজ করাইছেন, আছে না এরকম? কেন? আল্লাহ তাআলা তার কানে এই আওয়াজটি পৌঁছিয়েছেন, আর আল্লাহ তাআলার দায়িত্ব ওইখানে তাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটার তর্জমা যদি ব্যাখ্যা করতে যায়, সকল হাদিসের ব্যাখ্যাগুলো এই হাদিসটার মধ্যে চলে আসে।
আপনি যত কাজ করবেন, আপনার নিয়ত যদি ঠিক না থাকে, আপনার কাজের কোনো ফায়দা আসবে? কোনো ফায়দা আসবে না। আপনি দুনিয়াবি কোনো নিয়ত করেছেন, এখানেও কি আপনার নিয়তটা সহি হতে হবে? আমি অমুক ব্যবসাটা করব, এটার মধ্যে আমার নিয়তকে সহি করে নিতে হবে। ব্যবসার মধ্যে আমার মনোযোগী হতে হবে। নিয়ত যতক্ষণ সহি হবে না, ততক্ষণ আমার ব্যবসাও কি, ব্যবসায় মনোযোগ লাগবে না। এই জন্য আপনি আমল করতে যাবেন, আপনার নিয়তকে সহি করতে হবে। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, তাদের অতি তাড়াতাড়ি হজ করে নেওয়াটাই ভালো, উত্তম। আমরা অনেকে আছি বাংলাদেশের মানুষ এরকম যে আমি চাকরি করতেছি, যখন রিটায়ার্ড পার্সন হবো তখন আমি হজে যাব। তখন আর হজে যাওয়ার শক্তি আপনার আমার থাকে না। এক হাঁটু আরেক হাঁটুর সাথে কি লেগে যায়, হাঁটতে পারি না, শক্তি নাই। কিন্তু যখন শক্তি ছিল, তখন আমার নিয়তটা সুন্দর ছিল না। যখন আমার জীবনের এই শরীর থেকে শক্তি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছে, আমার নিয়ত সহি হয়ে গেছে। এখন নিয়ত যত সহি করি না কেন, আমার হজে যাওয়া কি সম্ভব হবে? কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হজে যাওয়া তার দ্বারা সম্ভব হয় না। এই জন্য কি নিয়ত করে নিব আমরা আগেই, যে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, ফরজ কাজ আমরা সেরে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাওয়ালের শেষ জুমায় তিনি ভাষণ দিয়েছেন বিশ্ববাসী সম্পর্কে, যে তোমরা কি এই বাইতুল্লাহর জিয়ারত করো। যাদের অর্থ আছে, হ্যাঁ, সম্পদ আছে, তারা হজ্জে বাইতুল্লাহর জিয়ারত তোমার উপর ফরজ হয়ে গেছে, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্ববাসীকে ডাক দিলেন, আল্লাহ তাআলা সকল রূহ জগতের কানে পৌঁছিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আমি বিশ্ববাসীর জন্য মিল্লাতা ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হ্যাঁ, আল্লাহ তাআলা এই মুসলমানের পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কবুল করলেন। আর বিশ্ববাসীর নেতা হিসাবে, হ্যাঁ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কবুল করে নিলেন। এই কাবা নির্মাণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পূর্ণ নির্মাণ করলেন। এরপর থেকেই চলছে কাবা। আর এখানে কি কোনো পূর্ণ সংস্কার নেই, লাগবে না। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা এই কাবাকে কবুল করে নিয়েছেন। আর কারো দ্বারা আল্লাহ তাআলা পূর্ণ সংস্কার করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ সম্পর্কে আমরা আলোচনা করতেছি, যে হজ কি আসলে, হজটার মধ্যে আপনি যারা হজ করেছেন, যারা করবেন, দেখবেন যে হজটার মধ্যে সব কিছু মিলাইয়া হযরত ইব্রাহিম নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের সকল স্মৃতি বিজড়িত, সকল স্মৃতিগুলি বিজড়িত। মা হাওয়া আলাইহিস সালাম, হাজারা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। কাবার সম্মুখ পানে যে পাথরটি আমরা এই মুসলিম মিল্লাত যারা হজে যায়, চুমু খায়, এটা হল ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। এটা লিফট আকারে আল্লাহ তাআলা এই পাথরটিকে কাবার সম্মুখে রেখেছেন। এটাকে লিফট পাথর বলা হয়, জান্নাতি পাথর। এই পাথরে দাঁড়াইয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ সংস্কার করতেছেন, আস্তে আস্তে যখন হাতের নাগাল থেকে তার উপরে চলে গেল, এখন তো আর ওই জগতে তো বাস টাস ছিল না, আসিল না, কোনো সিস্টেম ছিল না, মরু প্রান্ত, কিছুই নাই, শুধু পাথর আর পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পূর্ণ সংস্কার করতেছেন। আস্তে আস্তে যখন বাবা ছেলে পাথর আস্তে আস্তে লাগাইতেছেন ওয়ালে, আস্তে আস্তে ওয়াল উপরে উঠে গেলেন, আর নাগাল পাচ্ছে না। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, প্রভু গো, আর কেমন করে আমি পূর্ণ নির্মাণ করব এই কাবা? তোমার ঘর কেমনে নির্মাণ করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন, যাও জিবরাইল, আমার নবী ইব্রাহিমকে বলে দাও, এই পাথরের মধ্যে যখন তার পা লাগবে, পাথর আস্তে আস্তে করে উপরে উঠবে, তার প্রয়োজন মতে পাথর উপরে উঠবে, আবার নিচে নেমে যাবে।
এমনি ভাবে হযরত ইব্রাহিম নবী পাথরে দাঁড়াইয়া রাজমিস্ত্রির কাজ করতেছেন আর জুয়ালির কাজ করতেছেন ছেলে ইসমাইল। যখন যতটুকু প্রয়োজন হয় ততটুকু পর্যন্ত পাথর উপরে উঠে যায়, আবার যখন নিচে নামার প্রয়োজন হয় পাথর এমনি এমনি করে নিচে চলে আসে, কোনো কথা বলে নাই, কারো কাছে কিছু বলতে হয় নাই। যত উপরে ওঠার প্রয়োজন পাথর আস্তে আস্তে করে নবী ইব্রাহিমকে উপরে উঠায়, আবার যখন নিচে আসার প্রয়োজন হয় আবার পাথর এমনি এমনি করে নিচে চলে আসে। এমনি ভাবে পূর্ণ সংস্কার করলেন, কাবা নির্মাণ করলেন বাপ বেটা মিলে হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালাম। যখন পূর্ণ নির্মাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও এই কাবার প্রদক্ষিণ করার জন্য যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি তারা এই কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করবে। হযরত ইব্রাহিম নবী বললেন, হে প্রভু, মরু প্রান্তে কোনো মানুষ নাই, বসতি নাই, কেমন করে মানুষ এখানে আসবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বাবা ছেলে মিলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে শুরু করে এই পর্যন্ত তামাম পৃথিবীর সকল মানুষের বসবাস করে জায়গা করে দিলেন কাবাতে। আসেনি মক্কা মদিনায়? পৃথিবীর যত মানুষ আছে ওইখানে এক দেশের মানুষ আসে, শুধু এক দেশের নয়, সকল দেশের মানুষগুলো আল্লাহ তাআলা ওইখানে জমায়েত করছেন। হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন, প্রভু হে, তামাম পৃথিবীর মানুষগুলো এখানে আসবে, মরুপ্রান্ত, এখানে কি খাদ্য খাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার দোয়া কবুল করেছি। তামাম পৃথিবীতে সর্বপ্রথম যে সবজিটা উৎপন্ন হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে সর্বপ্রথম এনে নিব। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যত ভালো ভালো সবজি, ভালো ভালো জিনিস সর্বপ্রথম মক্কা মদিনায় আপনি পাবেন। কোনো জায়গায় কমতি নাই, আসেনি? যেটা নাই সেটা নাই, পৃথিবীর কোনো মানুষ এখনো বলতে পারে না। পারছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে ডাক দেয়া বলে, ইব্রাহিম যাও, তোমার বাড়ি চলে যাও। ইতিহাস লেখে হযরত ইব্রাহিম নবী যখন তার বাড়িতে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষায় ফেলে দিলেন। শুরু হয়ে গেল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। এই হজের মধ্যে যতগুলো স্মৃতি আছে সকল স্মৃতিগুলো হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজের যেখানেই যান দেখবেন হযরতে ইব্রাহিম নবীর স্মৃতি ছাড়া কোনো স্মৃতি নাই, আসেনি? সকল স্মৃতিগুলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় হযরতে ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি বনবাসে চলে যাও। হযরতে ইব্রাহিম নবীর বয়স 8 বছর। 8 বছরের সন্তান নিয়ে বনবাসে চলে গেলেন। ইতিহাস বিচরিত, অনেক ইতিহাস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যে তাকে পরীক্ষা নিয়েছিলেন কুলের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে।
সর্বপ্রথম বর্তমান যেখানে কাবা, ওই কাবার নিকটবর্তী স্থান জমজম কুয়ার পিছনে হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনবাসে কাটিয়েছিলেন হযরতে হাজেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা সর্বপ্রথম পরীক্ষা করেছিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার কোলের শিশুকে নিয়ে তুমি বনবাসে চলে যাও। যেখানে বর্তমান জমজম কুয়া, এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বিবি হাজেরা এখানে বনবাসে আসলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে রেখে কিছু খেজুর এবং কিছু পানীয় রেখে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর নির্দেশ। শিশু সন্তানকে এখানে ফেলে, স্ত্রীকে ফেলে একেবারেই মরুভূমি, কোনো বসতি নাই। চোখের যতটুকু দেখা যায় সে পর্যন্ত শুধু মরুভূমি আর মরুভূমি, কিছু নাই, বালি আর বালি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে এখানে রেখে তিনি চলে যাচ্ছেন। হযরত হাজেরা ডাক দেয়া বলে, স্বামী আমার, কুলের শিশুকে নিয়ে আমি একা এখানে কেমন করে থাকবো এই মরুপ্রান্তে? হয়তোবা বাঘ ভালুক এসে আমাদেরকে খেয়ে ফেলতে পারে। আমাদেরকে এখানে একা রেখে আপনি কোথায় যান? হযরত ইব্রাহিম নবী কোনো উত্তর দেন নাই, কারণ এটা তার প্রভুর হুকুম। হযরত ইব্রাহিম নবী কোনো কথা বলে না। বিবি হাজেরা বলে, স্বামী হে আমার, এটা কি তোমার প্রভুর নির্দেশ? তৎক্ষণাৎ হযরত ইব্রাহিম নবী বলে, হ্যাঁ, এটা আমার প্রভুর নির্দেশ, এখানেই তোমরা থাকো। হযরত হাজেরা বলে, তা যদি আপনার প্রভুর নির্দেশ হয়, খোদার কসম করে বলছি আমাদের কোনো বিপদ হতে পারে না। যেখানে আল্লাহ আছে সেখানে কারো বিপদ আছে? প্রতিমধ্যে তাদের খানা পিনা যা ছিল, পানীয় যা ছিল, শেষ হয়ে গেছে। কুলের শিশু এমন ভাবে চিৎকার করতেছে পানির পিপাসে। পানির পিপাসায় হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ফেটে যাচ্ছে। অজোরে কান্না করতেছে হযরতে ইসমাঈল। বিবি হাজেরা সন্তানের মায়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। দেখবেন হজে যারা যায় সাফা এবং মারওয়া, তাদের 7 বার দৌড়াইতে হয়নি? কোরআনে আসছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। হযরত হাজেরা সন্তানকে রেখে দেখলেন দূরবর্তী এলাকায় আগুনের লেলিহান দেখা যায়। আসলে সেটা ইতিহাস লেখে, সেটা আগুন নয়। রৌদ্রের কিরণ বালুকণার মধ্যে যখন পড়ে সেখানে আগুনের ফুলুঙ্গির মতন দেখা যায়। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে দৌড়ায় গেলেন। ওই জায়গার নাম ছিল সাফা। সাফাই গেলেন, যায় দেখে না শুধু মরুভূমি, কোনো আগুনের ব্যবস্থা নাই। আবার তাকায়া দেখে মারোয়ার দিকে আগুনের লেলিহান দেখা যায়। তিনি আবার দৌড়ানি শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে মারোয়ায় গেলেন। এরকম ভাবে যে ওই মারোয়ায় যখন যায় সাফা, ওইখানে আগুনের ফুলঙ্গি দেখা যায়। একবার মারোয়ায় আসে, আরেকবার সাফায় যায়। এরকম 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দৌড়াদৌড়িটা এত পছন্দ করলেন। মায়ের কুলের শিশু এত মহাব্বত, এই সন্তানের মহাব্বতে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌড়াদৌড়িটা এমন ভাবে পছন্দ করলেন, এই উন্নতি মুহাম্মদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। যারা হজে যায় 7 বার 7 চক্কর দেওয়া তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আগুনের কোনো ব্যবস্থা তিনি পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন
কুলের শিশুকে আল্লাহ তিনি খাওয়ান, রিজিক দাতা আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই রিজিকের মালিক আল্লাহ। বিবি হাজেরা সন্তানের কাছে আসলেন, তিনি মনে মনে ভাবলেন মনে হয় আমার সন্তান বেঁচে নাই, পানির পিপাসায় কলিজা ফেটে মারা গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বিবি হাজেরা এসে দেখলেন কুলের শিশু চিৎকার করতেছে আর পা লড়াইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে তুমি একটা ঝর্ণা সৃষ্টি করে দাও, মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, যে পানি খেয়ে আমার ইসমাইল জীবন নির্বাহ করবে। হযরতে হাজেরা আল্লাহর জন্য তার জীবন ত্যাগ বাজি রেখে মরু প্রান্তে আমল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা এত পছন্দ করলেন, এসেই দেখে কুলের শিশুর পায়ের আঘাতে এমন ভাবে ঝর্ণা সৃষ্টি হলো, এমন নিচ থেকে সুন্দরভাবে সুন্দর সাদা পানি বের হচ্ছে। হযরতে হাজেরা দেখে যেভাবে পানি বের হচ্ছে, আমার শিশু আমার ইসমাইল এই পানিতে ডুবে মারা যাবে। হযরতে জিবরাইল কানে কানে জানিয়ে দিলেন হাজেরাকে, আপনি চতুর্দিকে বালু দিয়ে বাঁধ দেন। বলেন তো, বালু দিয়ে বাঁধ দিলে পানি থাকবে? হযরতে হাজেরা বললেন, বালু দিয়ে চতুর্দিকে পানি আটকানো যায় না। হযরতে জিবরাইল বলে, আপনার কাজ হলো বালু দিয়ে এই বাদ দেওয়া, আর আপনি সাথে সাথে বলেন জামজাম। আপনি বলেন এই বালু দিয়ে বাদ দেন, আর আপনি বালুর দিকে ইশারা করে আপনি বলেন জামজাম। জামজাম শব্দের অর্থ আমরা কেউ জানি না, জানি শব্দের অর্থ হলে থাম থাম, থেমে যাও, হে বালু আল্লাহর হুকুমে তুমি থেমে যাও। আল্লাহ যেখানে ইশারা করবে সেটা মানুষের কোনো সাধ্য আছে? আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ হলো তুমি বালুকে ভেদ দিয়ে তুমি শুধু বলো জামজাম। আরবি শব্দ জামজাম, আমরা বলি জামজাম কূপ, এটা কি থাম থাম কূপ, পানি থেমে যাও। হযরতে হাজেরা সাথে সাথে বললেন বালুকে ইশারা করে থাম থাম জামজাম, হে বালু থেমে যাও। হযরতে হাজেরা বালু চতুর্দিকে বালু দিয়ে বাদ দিয়ে বললেন জামজাম, সাথে সাথে পানি থেমে গেল, উপর থেকে পানি উঠে আবার নিচে চলে যায়। আল্লাহর হুকুমে হযরতে হাজেরা এই কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর জন্য এমন একটা কুয়ার ব্যবস্থা করলেন, তামাম পৃথিবীর কোনো জায়গায় যদি পানি না থাকে, ওই মক্কা মদিনার ওই জামজাম কুয়া থেকে যদি সারা বিশ্বের জন্য পানির ব্যবস্থা করে, এক ফোঁটা পানিও কমবে না। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলেন। হযরতে হাজেরা এসে দেখে তার সন্তানের পায়ের গোড়ালি থেকে পানি এমনভাবে উতলায় উঠতেছে যে পানিটা কিতাব লেখে, পানিটা একেবারে দুধের মতন সাদা। এখন বর্তমান যে বলতে পারেন হুজুর পানি তো হাজিরা নিয়ে আসে, এই পানিটা আসল পানি না, ওইটার সাথে একটু মিশ্রিত করে পানি নিয়ে আসে। আসলে জমজম কূপের পানিটা একেবারে দুধের মতন সাদা, মধুর চেয়ে মিষ্টি। সুবহান, কিতাব লেখে। এখন এটা সৌদি গভর্নমেন্ট এটা কি করতেছে, ভাই করে পানিটা উঠায় অনেক দূর দূরান্তে পাঠাচ্ছে, আর পানিটা এত স্বচ্ছ যে পানির মধ্যে কোনো কি নাই, অ্যালকোহল নাই, কিছু নাই, দূষিত কিছু পাবেন না। এই পানিটা যদি দাঁড়িয়ে খাওয়া, আল্লাহ তাআলা সুন্নাত করেছে যে মানুষ এই পানিটা দাঁড়িয়ে খাবে, আর এমনি আমরা যে পানি পান করি এই পানিটা বসে খেতে হবে, এটা সুন্নাত। আর ওই পানিটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। আর যে ব্যক্তি নিয়ত করবে আল্লাহ আমার এই রূপটা তুমি ভালো করে দাও তোমার এই পানির বরকতে, আল্লাহ তাআলা ওই পানির বরকতে পান করার কারণে আল্লাহ তাআলা, এরকম বিশ্ববাসীর অনেক ইতিহাস আছে, পানি খাওয়ার পান করার কারণে তার রূপ ভালো হয়েছে। এই জন্য হযরতে
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন হলো, মুজিজা হলো এই জমজম কূপ। যত পৃথিবীর জমিন থেকে মক্কা মদিনায় হাজিরা যায়, এই জমজম কুয়ার পানি বাড়িতে নিয়ে আসেনি। এটা হলো হযরতে হাজেরা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে এখনই হজ করে নিন, কারণ সময় কখন আপনারও চলে যাবে, হজ করতে পারবেন না। আপনার উপর হজ ফরজ ছিল, এই ফরজ কাজ যদি আপনি আদায় করে না যেতে পারেন, আল্লাহর কাঠগড়ায় আপনার জবাবদিহি করতে হবে নি। হজ আমার উপর ফরজ হয়েছে, আমি করি না, আজকে না, আগামীতে যাব না। আরে আগামীতে আপনাকে এই সময়টা কে দিবে? কি বলেন? আজকে আপনার কোটি কোটি টাকা আছে, আগামীতে আপনার কোটি কোটি টাকা থাকবে, এটা আপনি কেমনে পাবেন? কি বলেন? কোটি কোটি টাকার মালিক মুহূর্তের মধ্যে গরিব হয়ে বাঙ্গা থাল হাতে নিয়ে ভিক্ষার মাঠে নেমেছে, আছে না এরকম? আমাকে আপনাকে এখন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এখনোই আমার শক্তি আছে, আমি কি হজ করে নিব? এটা আমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। যাদের উপর হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ এই বছর যারা নিয়ত করি না, আগে নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বলছে তোমার নিয়তকে আগে তুমি সহি করে নাও। তোমার নিয়ত যতক্ষণ সহি না হবে, তোমার কোনো কাজেরই ফায়দা আসবে না। যৌবন বয়সে আমার উপর হজ ফরজ হয়েছে, আস্তে আস্তে চাকরি করতেছি, রিটায়ার্ড হয়ে গেল, পরে হজটা করবো না, রিটায়ার্ডের টাকা পায় হজ করবো, এরকম আসি না আমরা? অনেকে চিন্তা করি। আপনি যে রিটায়ার্ড পর্যন্ত যাইতে পারবেন, এটা কে বলছে? এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি তো নাও যেতে পারেন, যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনাকে আজকে মসজিদে আসছেন, বাড়িতে যাইতে পারবেন, এই কথা আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? আপনি যে যাইতে পারবেন, আমি এখানে কথা বলতেছি, এমন অনেক বন্ধু আছে এই মসজিদের মিম্বরে বসেই তিনি মারা গেছে, আছে না এরকম? তাই মৃত্যু কখন চলে আসবে আপনি আমি গ্যারান্টি দিতে পারি না। আমি কতদিন বাঁচবো এই গ্যারান্টি দিতে পারি না, কারণ হজ খরচ হয়েছে, আমার এখনই হজ করে নিতে হবে। এটাই মুমিনের সুরত। মুমিন তৎক্ষণাৎই যার উপর যা ফরজ হয়েছে সেই ফরজ কাজ মুসলমানের সুরত। আমরা আছি বাংলাদেশে, এটাই বেশি বুড়া হয়ে হজ করব, যাইতে পারে না। ইহরামের কাপড় বাঁধছে, কোন জায়গায় কোনটা পড়তে হবে এটাও জানে না, ঠিক কিনা? কি বলেন? অজু করতে যাই অজু ছুটে গেছে, এটাও জানে না, আছে না এরকম? অজু বানাইছি, অজু ছুটে গেছে, এটাও জানে না। এই বয়সে আমি আমল করি, আমলের কোনো মূল্য নাই, কারণ যৌবন বয়সে আমার শক্তি আছে। হজ করতে হলে আমার শক্তি থাকতে হবে। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া 7 বার সাই করতে হবে। এই সাইটা করা শক্তি ছাড়া কোনো ব্যক্তি পারবে? কেউ পারবে না। ওই সাই করার সময় আমার মধ্যে পেরেশানি আসবে, আল্লাহু আকবার বলে আমি ওইখানে দৌড়াদৌড়ি করব। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে দৌড়াদৌড়ি করেছিল, হাইটা না, তিনি যেভাবে দৌড়াদৌড়ি করেছিল, এইভাবে দৌড়াদৌড়ি করা 7 বার, এইভাবে দৌড়াদৌড়ি করা, সাই করা, এটা আমার আপনার উপর ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা। তাহলে ওয়াজিব কাজটা আমি করতে পারলাম না, আমার হজ হবে? আমি যদি সঠিকভাবে হজের রুকনগুলি আদায় না করতে পারি, হজ হবে না। এই জন্য এই যৌবন বয়সে আমার এখন হজ ফরজ হয়ে গেছে, আমার এখনই হজ করে নিতে হবে। এই জন্য আমরা বৃদ্ধ হলেই হজ করতে যাই, যে দেখা যায় যে এয়ারপোর্ট থেকে অনেকটা ফিরাই দেবে, হাঁটতে পারে না, এরকম। এটা বাংলাদেশেই হয় বেশি, আর অন্যান্য দেশে সব অল্প বয়সে যৌবন বয়সে হজ করে। আমাদের বাংলাদেশ থেকে শুধু বৃদ্ধ বয়সে হজ করি আমরা, রিটায়ার্ড হলেই হজ করব ইনশাআল্লাহ। আমরাও নিয়ত করেছি, আমরা যাদের উপর হজ খরচ হয়ে গেছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। এই বছর যারা যাইতে পারবো না, নিয়ত করি নাই, আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কি হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক এনায়েত করেন। প্রিয় উপস্থিতি, বয়ান শুরু করার সময় মুসল্লি থাকে না, শেষ বেলায় আয়সা মুসল্লি ভরে যায়। এই জন্য আপনাদেরকে আমি একটি উদাত্ত আহ্বান রাখবো, যে গত জুমায় আমি বলেছি, আর আগেও বলেছি, যে আপনাদের এলাকায় এলাকার নামে একটি মাদ্রাসা হয়েছে, আপনাদের একটা বিশাল সম্পদ।
আপনাদের বিশাল একটা সম্পদ হয়েছে, আখিরি জামানার সম্পদ গড়ে তুলেছেন। এই সম্পদকে আপনাদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। কি বলেন? আমরা মেহনত করে আপনাদেরকে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দিয়েছি, এখন চালানোর দায়িত্ব আপনাদের। চালাইবেন কি? টাকা পয়সা দিবেন? হ্যাঁ, টাকা পয়সা তো দিতে হবে, এখানে ছাত্র দিতে হবে, হ্যাঁ, সহযোগিতা করতে হবে। এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদেরকে একটা দরদ থাকতে হবে। কি বলেন? আপনাদের দরদ আছে না? আমরা গত এবার দিন মিটিং করেছি, আমরা এই মাদ্রাসা পরিচালনার জন্য আমরা একটা কৌশল করেছি, যেটা সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে মাদ্রাসা পরিচালনার এটা একটা কৌশল, যে আমরা বদরি সাহাবা, আপনারা জানেন বদরের সাহাবী ছিল 313 জন। এই 313 জন 10,000 সৈন্যের মোকাবেলা করে তারা বিজয়ী লাভ করেছিল। একটাই কারণ, তাদের নিয়ত ভালো ছিল। ঠিক কিনা? তাদের নিয়ত ভালো ছিল। এই নিয়তের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত আকাশের দিকে উত্তোলন করে বলেছিল, আল্লাহ সর্বপ্রথম আমাকে ইসলামের এই ঝান্ডা হাতে দিয়েছ, আর সাথে সাথেই তুমি আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছ কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য। আল্লাহ বদরের মাঠে হাজার হাজার সৈন্য কাফেররা আসছে, আমার মাত্র 313 জন সাহাবী আমি গঠন করেছি। মাত্র ইসলামের শুরুতেই তুমি আমাকে পরীক্ষা দিলে, আল্লাহ এদের সাথে আমরা কেমনে মোকাবেলা করব? 10,000 সৈন্যের সাথে 313 জন তো কিছুই না। কি বলেন? তলোয়ারের বাড়ির সামনে একজনও টিকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার দোস্ত, আপনি চিন্তা করেন না, ঘাবড়াইবেন না, মন ঘাবড়ায়েন না। আপনার এক একজন সাহাবীর তলোয়ারের সাথে লক্ষ লক্ষ তলোয়ার যুদ্ধ করবে কাফেরদের সাথে, এর জন্য আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন। সাহাবীরা বললেন, অবশ্যই আমাদের বিজয় আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে হেসে দিয়েছেন, এর মধ্যে সন্দেহ নাই যে আমাদের বিজয় আসবে না, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। এই জন্য দ্বীনি প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য যত বাংলাদেশের যত মাদ্রাসার মুহতামিম আছেন, তাদের একটা কৌশল, এটা আল্লাহর রাসূলের কৌশল, যে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল বদরের ময়দানে যুদ্ধ করেছেন, 10,000 কাফেরের মোকাবেলা করে তিনি বিজয় লাভ করেছেন। এই জন্য আমরা কৌশলী না, আমরা রাসূলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য আপনাদের এই এলাকায় প্রতিষ্ঠান করেছি। আমরা বদরি সাহাবী হিসাবে আমরা আপনাদের কাছ থেকে অন্ততপক্ষে প্রতি মাসে নিম্নে 100 টাকা আমরা চাই। আপনি একজন মুসলমান হিসাবে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আপনি 100 করে অন্ততপক্ষে টাকা লিখে যাইবেন, যে আমাদের সভাপতি সাহেব আছে, কেশিয়া সাহেব আছে, যে তাদের কাছে খাতা আছে, যে বদরি সাহাবী আপনার জীবন যতদিন থাকবে এইখানে আপনি 100 করে, 200 করে, 500 করে, আমিও 500 টাকা করে মাসিক দিব ইনশাআল্লাহ। যে আমি 12 মাসে 5 12 60, 6,000 টাকা আমি নিজেও দিব, এরকম আমার ছেলেও দিবে, আমার মেয়েও সদস্য আছে, হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই যারা ইনকাম করি অন্তত